হ্যালো এভরিওয়ান, আজ আমরা কথা বলবো দুইটা প্রাইম লেন্স নিয়ে আর দুইটাই 50mm। আর আমরা যখন বাজেট পোর্ট্রেট লেন্সের কথা বলি তখন 50-র কোনো অল্টারনেট নেই। আর আজকে আমি দুইটা লেন্সের কথা বলবো, একটা হচ্ছে ক্যাননের 50mm 1.8 আর একটা হচ্ছে ইয়ানহো, চাইনিজ ব্র্যান্ড, নামটা প্রনাউন্স করা একটু ডিফিকাল্ট। আর এটাও কিন্তু 50mm 1.8। সো আজকে এই দুইটা লেন্সে আমরা কম্পেয়ার করবো কোনটা আমার জন্য সুইটেবল অথবা আমরা বেস্ট রেজাল্ট পাবো উইথ অ্যাফোর্ডেবল প্রাইস। সো কম্প্যারিজনটা করি, এরপর আমরা ডিসিশন নিব আমরা কোনটা পারচেস করব। সো লেটস মেক ইট। আমরা প্রথমে দুইটা লেন্সের বিল্ড কোয়ালিটি দেখব। সবাই প্রথমে আমি ক্যানন দেখব। ফ্রন্ট সাইড প্লাস হচ্ছে বডিটা মেটাল বডি না, বাট প্লাস্টিক, কিন্তু প্লাস্টিক হলো এটা প্রিমিয়াম কোয়ালিটি প্লাস্টিক, সলিড আছে, মোটামুটি একটা ওয়েট আছে। আর ব্যাক সাইডটা দেখেন, এটা হচ্ছে টোটালি মেটাল। আমি এখন ইয়াংহোতে যাব। বডিটা প্লাস্টিক, চিপ প্লাস্টিক, খুবই লাইট ওয়েট লেন্স, ব্যাক সাইডটা প্লাস্টিক। সো আমরা দুইটা লেন্সের এখন আমরা ফ্রন্ট সাইডটা দেখি। আর ওয়েটটা এটা থেকে এটা অলমোস্ট 1.5 টাইমস হেভিয়ার, মানে সলিড জিনিসটা মনে হয়। আর ব্যাক সাইডটা যদি যাই, এটা মেটালের। সো ডেফিনেটলি আমি ইউজ না করেই জাস্ট হাতে নিয়ে আমরা বলতে পারি কোন লেন্সটা সলিড। এই লেন্স থেকে ক্যানোনের লেন্সটা অনেক বেশি সলিড। আমাদের এই ভিডিওটা স্পন্সর করেছে নিউ ক্যামেরা ওয়ার্ল্ড। নিউ ক্যামেরা ওয়ার্ল্ড বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যামেরা সেলার। এখানে আমি ক্যামেরা অ্যাক্সেসরিজ এখানে সবই পাবেন। এই প্রোডাক্টটা আপনি নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকেই পাবেন। আপনাদের সুবিধার্থে নিউ ক্যামেরা ওয়ার্ল্ডের অ্যাড্রেস, ফেসবুক পেজের লিঙ্ক, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব। সো আপনারা ওদের ফেসবুক পেজ অথবা ফিজিক্যালি ভিজিট করতে পারবেন। আর দুইটা লেন্সের একটা করে বাটন, এখানে বাটন আর এটা হচ্ছে এইখানে, দুইটাই কিন্তু একটা করে বাটন, জাস্ট অটো ফোকাস আর ম্যানুয়াল ফোকাস বাটন, এছাড়া আর কোনো বাটন নাই। আর এখানকার অ্যাপারচার কন্ট্রোল করতে হবে আপনার ক্যামেরা দিয়ে, দুইটাই 1.8। সো বাটনের দিক থেকেও কিন্তু সেম, ইভেন কি অ্যাপারচারও সেম। সো এই দিক থেকে আমাদের মনে হয় অনেকটা ইকুয়াল পজিশনে আছে। আর এগুলো যদি আমরা ফিল্টার থ্রেডটা দেখি, এটা হচ্ছে 52mm আর এটা হচ্ছে 49mm। আর আপনার ইউভি ফিল্টারগুলো আপনার ইউজ করাই বেটার, আপনার মেইন গ্লাসটা কোনো প্রবলেম হবে না, বাট ইউভি ফিল্টারগুলো কিন্তু ভালো কোয়ালিটি ইউজ করা উচিত ম্যাক্সিমাম রেজাল্টটা পাওয়ার জন্য। 52mm কিংবা 49mm দুইটাই আমরা ইজিলি এই ফিল্টারগুলো পাবো। প্লাস হচ্ছে এটা হচ্ছে একটা STM লেন্স, যার কারণে এটা যে যখন অটো ফোকাস হবে অথবা ফোকাস হবে তখন কিন্তু কিছুটা হলেও সাইলেন্ট হবে। এটা থেকে আমরা একটু পরে আমরা লেন্সের পারফরমেন্স টেস্ট করবো, তখন আমরা সাউন্ড টেস্টও করবো। তার পাশাপাশি আমরা ফটো প্লাস ভিডিও দুটি ইন্ডিভিজুয়ালি চেক করবো। সো আমরা ইজিলি আরও বেশি ডিটেলে যেতে পারবো, আরও বেশি ডিসিশন নেওয়ার জন্য ইজি হবে। সো ডিটেল কম্প্যারিজন যাওয়ার আগে আমি প্রাইস আইডিয়া দিই। এই লেন্সের দাম হচ্ছে এখন 12,000 টাকা আর এটা হচ্ছে 6,800 টাকা। সো এটা অলমোস্ট 7,000, এটা অলমোস্ট 12,000, অলমোস্ট 12,000। সো এখানে আমাদের 5,000 টাকার একটা গ্যাপ আছে। সো এই লেন্স থেকে এই লেন্সে 5,000 টাকা গ্যাপ আছে, এটা কি আসলে ওর্থ করে কিনা তা আমরা ভিডিও শেষে আমরা বুঝতে পারবো। আর এতক্ষণ আমরা যে লেন্সটা ইউজ করেছি তা হলো ক্যাননের একটা লেন্স 2470 f2.8 ভার্সন 2। সো এটার কোয়ালিটি কেমন আমরা অলরেডি দেখলাম। বাট এই লেন্সের সাথে যে লেন্সটা ইউজ করতে তাদের সাথে এই লেন্স কম্পেয়ার করতে গেলে কিন্তু টোটালি কম্পেয়ারেবল না। স্টিল আমরা কিছুটা হলে ডিফারেন্স বুঝতে পারবো। আর আমি প্রথমে ইয়াংহোর লেন্সটা দিব আমার এই সেটটা শ্যুট করার জন্য, এরপর আমি এটা যাব। সো আমরা এখন ইয়াংহো লেন্সটা ইউজ করব। সো আমরা এখন যে ভিডিওটা দেখতেছি তা হলো ইয়াংহো লেন্স দিয়ে। আর এটার ইনডোর ভিডিও আউটপুট কেমন তা আমরা বুঝতে পারবো। তার পাশাপাশি কিছু আমরা ফটো স্যাম্পল দেখবো ইনডোরে, প্লাস হচ্ছে আমরা বাইরে কিছু ফটো প্লাস ভিডিও দুইটা দেখবো। সো আমাদের ভিডিও কিন্তু ফটোর আউটপুটটা কেমন দেখবো। আর এটা যখন শ্যুট করতেছি এটা কিন্তু কিছু মানে খুব একটা শব্দ করতেছে যখন এটা ফোকাসটা চেঞ্জ হচ্ছে। সো যখন আমরা ভিডিওগ্রাফি করব এটা কিন্তু আমাদের ভিডিওতে আসতে পারে। সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে যখন আমরা পুরো একটা সাইলেন্ট একটা ভিডিও চাই। এই ক্ষেত্রে লেন্সটা কিন্তু কিছু কোনো সময় এটা সমস্যা সৃষ্টি করতে পারে। সো আমরা এখন এই লেন্সের আমরা ভিডিও অলরেডি দেখলাম অথবা দেখতেছি, এরপরে আমরা ফটো দেখবো, প্লাস হচ্ছে আউটডোর ফটো প্লাস হচ্ছে ভিডিও দেখবো।
এটা ইয়াংনুও 50 দিয়ে করা। সো কালার ফোকাস সবগুলো আমরা কিছু বুঝতেছি। সো আমরা এখন যে ভিডিও ফুটেজটা পাচ্ছি তা হচ্ছে ক্যাননের 50mm, আর এটা 1.8 আছে। সো যার কারণে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার পাচ্ছি। আমরা আগের লেন্সে আমরা ব্যাকগ্রাউন্ড ব্লার পেয়েছি, মোটামুটি বোকা পাচ্ছি। সো আপনারা দুইটার বোকার ডিফারেন্স করলে কিন্তু বুঝতে পারেন কোন লেন্সে ভালো বোকা হয়। আর এই ক্যাননের 50mm কিন্তু খুব একটা সাউন্ড ক্রিয়েট করতেছে না, যেটা আমাদের ইয়াংনুও হয়েছিল, এটা খ্যার 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 অথবা একটা নয়েজ ক্রিয়েট হয়েছিল। বাট এটাতে কিন্তু অনেকটা সাইলেন্ট আছে। সো ভিডিওর ক্ষেত্রে এটা আমার মানে খুব একটা সমস্যা করবে না। আর ভিডিওর কোয়ালিটি কেমন আমরা ইনডোরটা দেখলাম, তার সাথে সাথে আমরা কিছু এখন ফটো স্যাম্পল দেবো ইনডোরে, আর এরপরে আমরা প্লাস ভিডিও আমরা আউটডোরে দেখাবো। সো যদি দুইটা আপনারা একটু কেয়ারফুলি দেখেন তখন কিন্তু আপনারা ইজিলি ডিসিশন নিতে পারবেন। সো প্রাইস কিন্তু একটা প্রাইম ফ্যাক্টর। সো যাদের প্রাইসে প্রবলেম আছে আমার মনে হয় তাদের ইয়াংনুওর সাথে যাওয়া উচিত। বাট যারা এটা মোটামুটি প্রাইস নিয়ে খুব একটা সমস্যা নাই, বাট আপনার কোয়ালিটিটা মেনটেন করা উচিত, অথবা আপনি ভালো কোয়ালিটির লেন্স চাচ্ছেন, তাহলে ডেফিনেটলি ক্যাননে 50mm যাওয়া উচিত। আর আমি যদি আমার জন্য কিনতাম, আমি উইদাউট ডাউট ক্যাননে 51.8 প্রাইমে যেতাম, কারণ এই লেন্স থেকে বিল্ড কোয়ালিটি, পারফরমেন্স প্লাস হচ্ছে ওভারঅল আউটপুট সব কিছু কিন্তু ক্যানোনেরটা বেটার। সো ওভারঅল কম্পারিজনগুলো দেখার পরে এখন আপনার ডিসিশনটা আপনাকে নিতে হবে। আর এই ছিল আমাদের দুইটা লেন্সের কম্পারিজন, ক্যাননের 50mm প্লাস হচ্ছে ইয়াংনুওর 50mm। আর এইখানে এই দুইটা লেন্স যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে আমাদের কমেন্ট সেকশনে করবেন, আমরা চেষ্টা করি দেওয়ার জন্য। আর এই ধরনের ইউজফুল টিউটোরিয়ালের জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউতে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।